বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শামস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি পুঁইশাক আর আলুর একটা সবজি পাকোড়া বানিয়েছি। আশা করছি আজকের এই পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পুঁইশাকের পাকোড়া বা সবজি পাকোড়া বানানোর জন্য এখানে আমি পুঁইশাকের পাতা নিয়েছি। এরকম পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। তো এখন আমি কেটে নেব। পুঁইশাকের পাতাগুলোকে এভাবে কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা গাজরের হাফ নিয়েছি। তো গাজরটাকে আমি এরকম লম্বা কুচি করেই কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি, এভাবে লম্বা করেই তো দিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়া নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচটাও দিতে পারেন। হাফ চামচ দিলাম জিরার গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচ রসুন বাটা দিলাম। এখানে আমি 1 চামচ আস্ত জিরা দিলাম। এই জিরাটা অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন আমি ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মেখে নেব। এখানে আমি হাফ কাপ হবে চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ কাপ আমি বেসন দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। তো এই সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নেব। আর বন্ধুরা, আমার কিন্তু বোলটা ছোট মনে হচ্ছিল, যে এইসব কিছু মাখানোর ক্ষেত্রে সবসময় কিন্তু বড় পাত্রই ব্যবহার করা উচিত। তো তার জন্য আমি পাত্রটাকে বদলিয়ে নিয়েছি। তো আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি একটু করে পানি দেব আর এই মিশ্রণটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এটা যখন হাতের মধ্যে নেবেন, তখন এরকম যখন গোল একটা শেপ দেবেন, তখন এই মনে করবেন যে এটা আমার বানানো হয়ে গেছে বা পাকোড়ার একটা শেপ দেওয়া যাবে। তো এটা পারফেক্টভাবে এখন রেডি হয়ে গেছে। তো চলুন আমরা তাহলে কথা না বলে পাকোড়াগুলো ভেজে নিই। তো বন্ধুরা, পাকোড়াগুলো ভাজার জন্য প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা পাকোড়া শেপ করে ছেড়ে দিই। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে দিতে পারেন। বিসমিল্লাহ। সবজির পাকোড়াগুলো কিন্তু একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। তো আমার এক পাশে হালকা কালার চলে আসছে, তো আমি এখন উল্টিয়ে দিব। পাকোড়া কিন্তু একটু ধৈর্য নিয়ে ভাজতে হয়, তাহলে দেখবেন যে অনেকটাই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমার কিন্তু পাকোড়ার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে, তো আমি এখন তুলে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু পাকোড়াগুলো একদম খাওয়ার জন্য রেডি। আর এটা কিন্তু কতটা মুচমুচে হয়েছে আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে আর লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিকালে চায়ের সাথে এরকম একটা নাস্তা থাকলে কিন্তু একদম জমে যাবে। আর সস দিয়েও কিন্তু এটা খাওয়া যায়। তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম সুন্দর একটা নাস্তা বানিয়ে খেতে পারি। এটা কিন্তু একটা হেলদি খাবার। তো আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।